আজকে আমরা শিখতে চলেছি বাম্প ম্যাপ। ম্যাটেরিয়ালের মধ্যে বাম্প ম্যাপ কিভাবে ইউজ করবেন। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি আপনি পারফেক্টলি কিভাবে বাম্প ইউজ করবেন একটা ফ্ল্যাট সারফেসকে রিয়েলিস্টিক সারফেস বা ডেপথ বা ডিটেল কি করে দেওয়া যায় সেটা। হেভি মডেলিং না করেও কিভাবে রেন্ডারে এর মান নিমেষে উন্নত করা যায় তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবো আমরা এই টিউটোরিয়ালে, এবং আপনার রেন্ডার কোয়ালিটি পুরোপুরি বদলে দেবে। আপনার রেন্ডার কি এখনও ফ্ল্যাট বা ফেক দেখাচ্ছে? তাহলে বাম্প ম্যাপ ব্যবহার করে মাত্র এক ক্লিকেই একটা এরকম রিয়েলিস্টিক ফিচার আপনি তৈরি করতে পারবেন। হেভি মডেলিং করতে গিয়ে পিসি কি বারবার ল্যাগ করছে? কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পল মডেলিং করে এর সাথে যদি বাম্প ম্যাটেরিয়াল ইউজ করেন বা বাম্প ম্যাপ ইউজ করেন তাহলে আপনি এরকম রিয়েলিস্টিক ফিচার সহজে আনতে পারবেন। 3ds Max 2026 এর রিয়েলিস্টিক টেক্সচার তৈরি করতে বিগেস্ট সিক্রেট হলো বাম্প ম্যাপ। এই শর্ট টিউটোরিয়ালটি আপনার রেন্ডার কোয়ালিটি পুরোপুরি বদলে দেবে যদি আপনি পুরো ভিডিওটি দেখে থাকেন। চলুন, এখানে আমাদের একটা ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ট্র্যাশ ক্যান এবং সিম্পল একটা ওয়াল এবং ফ্লোর দেওয়া আছে, তো এটাকে আমরা বাম্প ম্যাপ ইউজ করে কিভাবে রিয়েলিস্টিক করতে পারি সেটাই আমরা দেখব। এটা করতে গেলে প্রথমে আমাকে ম্যাটেরিয়াল এডিটরে যেতে হবে। আমি আগে থেকেই কিছু টেক্সচার নামিয়ে রেখেছি ফ্লোর এবং ওয়ালের জন্য। তো ফার্স্ট এখানে আমি ফিজিক্যাল ম্যাটেরিয়াল নিব। ফিজিক্যাল ম্যাটেরিয়াল নিলে আমি দেখুন এর যে বেস কালার আছে, বেস কালারে আমি ওর একটা কালার দিচ্ছি, ঠিক আছে? এটাই ওর বেস কালার আছে। আমি এই ফিজিক্যাল ম্যাটেরিয়ালটা আমি আমার যে ওয়ালটা আছে এই ওয়ালে এটাকে ফিল করে দেব, এরকম আসছে। তো এটা এরকম থাক। আমি আরেকটা ফিজিক্যাল ম্যাটার নিচ্ছি, আমি আরেকটা ফিজিক্যাল ম্যাটেরিয়াল নিচ্ছি, এবং এখানে আমি একটা টেক্সচার ব্যবহার করব। যথারীতি আমরা লাস্ট ক্লাসে ম্যাটেরিয়াল এবং ম্যাপ ব্যবহার করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি কাইন্ডলি সেখান থেকে একটু দেখে নিলে আপনাদের এই কাজটা বুঝতে আরও সহজ হবে। দেখুন এটা আমি ইউজ করব ফ্লোরের মধ্যে। ওকে, এখন আমি এটার একটা রেন্ডার নিচ্ছি। তো রেন্ডার সেটআপে গিয়ে আমি এটাকে স্কেলাইন রেন্ডার। এখন দেখুন এই যে ফ্লোরটা অনেকটাই একটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে, যে এর যে ডেপথনেসটা সেটা চলে আসছে, আর পিছনেরটা কিন্তু ফ্ল্যাট রয়ে গেছে। আমি এখানে এখনো বাম্প ম্যাপ ইউজ করিনি বা বাম্প ফিচারটাকে ব্যবহার করিনি, এবং এর যে রিফ্লেকশন এগুলো আমি অফ করে দিব। তো এটাকে আমি মিনিমাইজ করে রাখি কম্পেয়ার করার জন্য। আচ্ছা, এই জায়গাটায় আমার যে ওয়ালটা আছে আমি যদি ওটাকে অন করি, নিচে দেখুন এখানে বাম্প ম্যাপ বলে একটা ফিচার আছে। এই বাম্প ম্যাপ ফিচারে আমি যদি যাই, প্রথমে আমি যেটা করব এর রিফ্লেকশনগুলো দুটারই রিফ্লেকশনসটা 0 করে দেব। ইভেন এটারও তাই। যেখানে আমাদের রিফ্লেকশন প্রয়োজন নেই সেটা আমরা ব্যবহার করব না। এই জায়গাটাতে আমি কি করব, একটা বাম্প ইউজ করব। তো বাম্পের জন্য যেমন ধরেন জেনারেল, এখানে আমি এটাকে নয়েজ দিয়ে বাম্প করে ফেলবো। এই যে নয়েজ, এখন দেখুন এটা একটু অ্যাব্রো থ্যাব্রো মনে হচ্ছে। তো এর বাম্প একটা প্রপার্টিজ আছে, এটা অনেক বেশি আছে। আমি এটাকে 2 করে দিয়ে দেখি কীরকম আসে। একেবারে কম আসছে, আমি চাইলে আরও কম দিতে পারি 0.5। তো এখানে আমরা যদি একটু জুম করে দেখি, আর এরপরে যদি আমি আর অনেক বেশি বাড়িয়ে দেই তখন দেখবেন এটা বেশি পরিমাণে বাল্ক চলে আসছে। এরকম কমিয়ে কমিয়ে দেখবেন কোন ফিচারটা আপনার জন্য বেস্ট স্যুট হচ্ছে। এরকম কমিয়ে কমিয়ে দেখবেন, তো যেটা পারফেক্ট আসছে সেরকম ফিচার। এই ধরুন এই লেভেলটা আমি নেব, আমার কাছে এটা পছন্দ হয়েছে। দেয়ালটা একটু বাম থাকবে, একটু অ্যাম্বুশ বা বাল্কি, হ্যাঁ, এই যে খড়খড়া একটা ভাব চলে আসবে। তো এখন যদি আমি এটাকে রেন্ডার করি, এই দেখুন এটার ভ্যালুটা আরেকটু কমিয়ে দিতে হবে, একটু বেশি চলে আসছে। তো এটা আমি বাদ দেই। আমি আবার চলে যাচ্ছি ম্যাটেরিয়ালসে, এর পরিমাণ ধরুন আমি দিচ্ছি 2 বা 3। এটা একটু দিয়ে দেখি যে কেমন হয়। এই যে দারুণ একটা
ই আসছে। আমি চাইলে এটাকে আরও একটু করে দিতে পারি, তাও এটা অনেক বেশি হয়ে গেছে। এটাকে আমি ইউজ করব, ওর যেই বাম ফিচারটা আছে এটাকে আমি দিয়ে দেব 0.5। আমার মনে হয় এটা মাছ বেটার হবে। আবার একটা রেন্ডার দেই, আমাদেরকে প্রতিবারে রিয়েল ফিচার আউটপুটের জন্য রেন্ডার করতে হবে। এই দেখুন একদম চমৎকারভাবে একটা চলে আসছে, বাম্প বা ম্যাট ফিনিশ বলি আমরা এটাকে, ম্যাট ফিনিশ চলে আসছে এখানে। আর এই জায়গাটা তো আমি চাইলে নয়েজ ইউজ করতে পারি অথবা বাম্প ইমেজ ইউজ করতে পারি। তো এটা যতটুকু আসছে আমি চাইলে এখানে একটু নয়েজ ব্যবহার করি বাম্পের মধ্যে। তো এখানে আমি ইউজ করেছি ওর ম্যাপ, যেটা কিছুটা বাম্প। এবার আমি এখানে একটু নয়েজ দিই, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। এগুলো অ্যালফাবেটিক্যালি এরকম সাজানো থাকে। এখন এই যে আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। তো আমি এটাকে ধরুন 2 দিয়ে দেখি কতটা বাম্প হচ্ছে, আর একটু বালকি এটা দিয়ে আপাতত ট্রাই করি। এখন এটা একটা রেন্ডার দেই। এবার দেখুন আগেরটার থেকে মাছ বেটার, এই জিনিসগুলো আর একটু বেশ টেক্সচারটা বেশ রিফাইন আসছে। তো এই হচ্ছে আমাদের বাম্পের অ্যাডভান্টেজ। আমরা এরকম বাম্প ইউজ করে একটু চমৎকার একদম রিয়েলিস্টিক ফিচার, মনে হয় যে মার্বেলটাকে এরকম করে কাটা হয়েছে, আর এই ওয়ালটাকে এইভাবে এই আলাদা আলাদা পেইন্ট করা হয়েছে যাতে একটু ফুলে ফুলে ভাব আসে। তো এছাড়াও আরও আছে, যেমন ধরুন এই দেয়ালে আমি একটা বাম্প ইমেজও ব্যবহার করতে পারি, বাম্প নয়েজ এর পরিবর্তে। যেমন ধরুন আমার এটা দেয়াল আছে, এখানে আমি একটা বাম্প ইমেজ ব্যবহার করব, দেখি কি হয়। এই যে এরকম একটা বাম্প ইমেজ পাওয়া যায়। তো এখানে দেখুন এটা বেশ আসছে। তো এটা দিয়ে আমি এবার দেখি যে পিছনের দেয়ালটা বাইরে থেকে বোঝা যায় এটা একটা দারুণ আসছে টেক্সচারটা। আমি এবার একটা রেন্ডার দেই, চমৎকার একটা টেক্সচার আসছে। ভালো করে খেয়াল করুন যে একদম আরও বেশি বাল্কি আসছে। আপনি চাইলে বাম্পে নয়েজ ইউজ করে এটা বাড়াতে পারেন, অথবা আপনি বাম্প লাইক কিছু টেক্সচার ইন্টারনেটে পাওয়া যায়, আপনি এই টেক্সচারগুলো নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, ওখান থেকে নামিয়ে নেবেন। এগুলো ফ্রিও আছে, আবার কিছু কিছু পেইড আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আর এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।